হুটহাট ফ্রুট কাস্টার্ড খেতে মন চাইলে ঘরে থাকা মাত্র 2-3 রকমের ফল দিয়ে কিভাবে ঝটপট ফ্রুট কাস্টার্ড তৈরি করবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মিলিস কুকিং কর্নারে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি ফ্রুট কাস্টার্ড রেসিপি দেখার জন্য। খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরির চেষ্টা করেছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফ্রুট কাস্টার্ড তৈরির জন্য এখানে আমি 3 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দুধের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এখন চুলাটা অন করে চুলার হিটটা মিডিয়ামে রেখে দুধটা আমি জাল করে নেব। দুধটা আমি জাল করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে। এখন আমি জাল করে 3 কাপ দুধকে প্রায় 2 কাপ মতো করে নেব। তো দুধটা জাল হতে থাক, এরই মাঝে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। ফ্রুট কাস্টার্ডটা তৈরির জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। যেহেতু দুধটা আমি জাল করে 2 কাপ করে নিয়েছি, তাই 2 কাপ দুধের জন্য 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার প্রয়োজন। এবার এই কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে গুলিয়ে নেব। খেয়াল রাখবেন যেন কোনো গোটা বা দানা না থাকে, তাহলে কিন্তু কাস্টার্ডটা তৈরি ভালো হবে না। তো আমার দুধের সাথে কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। আবারও চলে আসলাম চুলায়, জাল করে রাখা দুধে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। যারা মিষ্টি কম খান তারা চিনিটা একটু কমিয়ে দেবেন। দুধের সাথে চিনিটা নেড়ে গলিয়ে নেবার পর এখন আমি দুধে দিয়ে দেব সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। গরম দুধে এই মিশ্রণটা দিলে কিন্তু দলা বেঁধে যেতে পারে, তাই মিশ্রণে কিছুটা গরম দুধ মিক্স করে নেড়ে দিচ্ছি। এবার এক হাত দিয়ে মিশ্রণটা দুধে অ্যাড করতে হবে আর অন্য হাতে একটা চামচ নিয়ে মিশ্রণটা নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু মিশ্রণটা দলা বেঁধে যাবার কোনো ভয় থাকবে না। আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অ্যাড করে নিয়েছি, আর এখন এটা কিছুটা ঘন হয়ে আসলে আমার কাস্টার্ডটা রেডি হয়ে যাবে। তবে কাস্টার্ডটা ঘন করার জন্য অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। তো আমি অনবরত নেড়ে 6 থেকে 7 মিনিট মতো জাল করে কাস্টার্ডটা ঘন করে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। দেখুন, একটা চামচ দিয়ে কাস্টার্ডটা নাড়লে চামচের উপর একটা প্রলেপ তৈরি হয়েছে, আর এর বেশি কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি চুলাটা অফ করে নেড়ে নেড়ে কাস্টার্ডটা ঠান্ডা করে নিব। কাস্টার্ডটা রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমি একটা বড় মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। যারা ঝটপট ফ্রুট কাস্টার্ড খেতে চান তারা কাস্টার্ডটা রুম টেম্পারেচারে আসার পর পছন্দ অনুযায়ী ফল কেটে কাস্টার্ডের সাথে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল একদমই ঝটপট ফ্রুট কাস্টার্ড। তবে এটা যদি আরও বেশি টেস্টি করে খেতে চান তবে অবশ্যই ফ্রিজে নর্মাল পোর্শানে রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে তাতে ফল অ্যাড করে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নেবেন। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য, আর এখন আমি ফলটা রেডি করে নিব। ফ্রুট কাস্টার্ড তৈরির জন্য এখানে আমি হাফ কাপ সবুজ আঙ্গুর, 1/4 কাপ লাল আঙ্গুর, হাফ কাপ কলা, হাফ কাপ আপেল, হাফ কাপ ড্রাগন ফ্রুট আর হাফ কাপ বেদানার দানা নিয়েছি। এই ফ্রুট কাস্টার্ডটা তৈরিতে আমি আমার পছন্দ মতো 6 ধরনের ফল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো 2 থেকে 3 ধরনের সিজনাল ফল দিয়েও এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন বেশি রসালো আর টক জাতীয় ফল না দেওয়ার। আর ফ্রুট কাস্টার্ডটা সার্ভ করার ঠিক আগ মুহূর্তে কাস্টার্ডটা ফ্রিজ থেকে বের করে ফলগুলো অ্যাড করবেন, তাহলে কিন্তু কাস্টার্ডটা থেকে কোনো রকম পানি ছেড়ে দিবে না। আজকের ফ্রুট কাস্টার্ড তৈরিতে যে কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমার ঘরের তৈরি, আর এটা তৈরির একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনাদের প্রয়োজনে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, প্রয়োজনে আপনারা সেটাও দেখে নিতে পারেন। ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে এতে আমি সবগুলো ফল অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নেবার পর এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি একটা ফ্রুট কাস্টার্ড তৈরি হয়েছে। আশা করছি ফ্রুট কাস্টার্ড তৈরির এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশেই থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।